আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি যে এরিয়াটাতে আসছি এটা হলো বিজনেস বাই এরিয়া। বিজনেস বাই এরিয়া এরিয়াতে অ্যাকচুয়ালি আপনি যে বিল্ডিংগুলো দেখবেন সবগুলোই উঁচু উঁচু বিল্ডিং। আর এখানে অ্যাকচুয়ালি অনেক এক্সপেন্সিভ একটা প্লেস। যেমন দুবাইয়ের মধ্যে কিছু এক্সপেন্সিভ প্লেস আছে, যেমন বিজনেস বাই, মেরিনা, জেএলটি। এগুলা খুবই এক্সপেন্সিভ প্লেস এবং খুবই উন্নত প্লেস, যেগুলোতে আপনি ঘুরলে আপনি মনে হবে যে আপনি ইউরোপে কোথাও আছেন, ইউরোপের কোনো উন্নত রাষ্ট্রে আছেন আর কি। তো এখানকার পরিবেশগুলো অন্যরকম। এখানে আসলে আপনার মন প্রাণ সব কিছুই আপনার ভরে যাবে। এখানকার উঁচু উঁচু বিল্ডিং, এখানকার মানুষগুলা, এখানে ফরেনারদের সংখ্যাই সবচেয়ে বেশি। এখানকার পরিবেশটা অন্যরকম, যে কেউ মন কেড়ে নেবে। দেখেন এই খেজুর গাছগুলো, এগুলা কীভাবে সুন্দর করে সাজানো, আর কত নিট অ্যান্ড ক্লিন। আর এখানে ডিসিপ্লিনটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনাকে প্রত্যেকটা ডিসিপ্লিন আপনাকে মেনে চলতে হবে। প্রত্যেকটা জায়গাতেই আপনার সিসি ক্যামেরা লাগানো আছে, করা আছে। আর আমি এখন যে জায়গাটাতে আসছি, যে বুরুজ খলিফা, পৃথিবীর এমন মানুষ কমই আছে যে বুরুজ খলিফা সম্পর্কে অবগত নাই। এখানে তো বুরুজ খলিফার এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বুরুজ খলিফা। দেন আমি এখন একবারে কিন্তু বুরুজ খলিফার একদম পার্শ্ববর্তী জায়গাতে আছি। দেখেন এখান থেকে বুরুজ খলিফাটা খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য দেখা যায়। এখানকার প্রাকৃতিক দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। আর এখানকার একটা বড় আকর্ষণ হলো এখানে একটা আছে, এটাতে ছবি তোলার আকর্ষণটা সবচেয়ে বড় এখানে সবাই লাইন ধরে দাঁড়ানো আছে ছবি তোলার জন্য। সবাই লাইন ধরে দাঁড়া আছে এটাতে একটা ছবি তোলার জন্য। খুবই সুন্দর একটা পরিবেশ। কত লোক দাঁড়ানো আছে এখানে। সবাই কিন্তু এখন সিরিয়ালে আছে, ছবি তুলবে এখানে। সিরিয়ালটা কিন্তু অনেক লম্বা, দেখে পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী ছবি তুলবে। এখানে কিন্তু কোনো সিকিউরিটি নেই, কোনো কিছু নেই, কোনো নেই। যার নিজেদের দায়িত্বে কিন্তু একটা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু পর্যটকের সংখ্যা অনেক বেশি। এখন তো হয়তো বা একটু কম, একটু পরে আবার বেড়ে যাবে পর্যটকের সংখ্যা। দেখেন আমি এখন নিচের দিকে যাব, বুরুজ খলিফার যে নিচের অংশটা ওই জায়গাতে যাব, একটু ওই জায়গাতে যে দেখানোর চেষ্টা করব। এখান থেকে আমাকেও দেখতে হবে আমাকে কেমন দেখায়। দেখেন এখানকার পরিবেশটা অন্যরকম, আর আমাকে কেমন দেখায় আমি তো
এখন যাব নিচের দিকে, বুর্জ খলিফার যে নিচের অংশটাতে যাব। দেখেন আমার সাথেই থাকবেন, ভিডিওটা একটু লং হবে কিন্তু আমি সম্পূর্ণ এরিয়াটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখেন এখানে কিন্তু প্রচুর পর্যটকের আনাগোনা, প্রচুর পর্যটক এরিয়া। এখানে দেখেন রাইডার আছে বাচ্চাদের এরিয়ার জন্য। আর এইগুলো কিন্তু প্রাইভেট হাউস, এইগুলোতে যারা থাকে এরা তো বুঝেনি আর কতটা পয়সা, কত টাকা মালিকতা হবে, হিউজ পরিমাণ টাকা মালিকতা হবে, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিকতা হবে এখানে বসবাস যারা আছে। মানে এখানকার পরিবেশে আপনার অন্যরকমই হয়ে যাবে। আর এখানকার প্রত্যেকটা বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টের প্রাইস কিন্তু অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। এখানকার প্রাইসগুলো অনেক এক্সপেন্সিভ, যা বলে শেষ করা যাবে না, আমার আইডিয়ার বাইরে এটা। দেখেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি শুধু আমি যে বাংলাদেশি পর্যটক আছে এখানে আছে, বাংলাদেশি পাখি যেটা ঘুঘু পাখি বলে। এখানে ছোট লেক আছে, লেকটা দেখেন কত সুন্দর। যে কেউ আসলে এখানে মুগ্ধ হয়ে যাবে। এই বুর্জ খলিফা চেনে না এমন লোকের সংখ্যা কমই আছে। কত সুন্দর, কত ভাবে করা। এই পরিবেশটা দেখেন, একটু ময়লা আপনি পাবেন, একটু ভালো কোনো অংশ আপনি খুঁজে পাবেন। আর এখানকার এগুলা সবগুলোই কিন্তু রাইডিং করা যায়। প্রচুর পর্যটকের কিন্তু আনাগোনা, পর্যটকগুলো বেশিরভাগই বাইরের কান্ট্রি পর্যটক। তো এখানে ভিতরে যাওয়া অ্যালাউড না এখান থেকে, কারণ সামনে নিউ ইয়ারের চলতেছে এখন, তো জিনিসটা এখন বন্ধ করে রাখবে। আর কাছে যাওয়া যায় কিন্তু এখন হয়তো বা দিতেছে না, কেন জানি না কী কারণে করতেছে না। দেখেন কত সুন্দর পরিবেশ, দুনিয়াটা কত সুন্দর, দুনিয়াটা কত এখানে আসলে বোঝা যাবে যে দুনিয়াটা কত সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, কত আল্লাহ তাআলা মানুষের ব্রেনের মধ্যে, মানুষের মধ্যে কতটা দিয়ে রাখছে। এখানে কত উঁচু উঁচু টাওয়ারগুলো এখানে। আচ্ছা নিয়ে আসছে ছবি তুলছে এখানে। অ্যালার্ট করতেছে না, কারণ কি বুঝতে পারতেছে না এই সমস্যার কারণে। তুমি জানে অ্যালাউড নিয়ে এখানে যাওয়াটা অ্যালাউড নাই, কারণ মনে হচ্ছে যে নিউ ইয়ারের উপলক্ষে, নিউ ইয়ারের সামনে নিউ ইয়ার উপলক্ষে এখানে সাজগোজের ব্যবস্থা করা হচ্ছে, এই জন্য এখানে এই জিনিসটা বন্ধ করে রাখছে। না হয় ওই পার পর্যন্ত একবার বুর্জ খলিফার পাশে পর্যন্ত যাওয়া যায়। এখানে কিছু ফরেনার আছে যারা ছবি তুলতেছে, এই করতেছে খুবই সুন্দরভাবে। এখানে ছোটো ছোটো গাড়িগুলো যেগুলো দেখতেছেন, এগুলো দিয়ে আপনি ঘুরতে পারবেন, করতে পারবেন। আর এখানে প্রজেক্টগুলো হলো ম্যাক্সিমামই এমআরের প্রজেক্ট। এমআর হলো এখানকার গভর্নমেন্টের সরকারি একটা কোম্পানি আর কি, অনেক বড় একটা কোম্পানি। যারা এমআর কোম্পানিতে আছেন এদের তো ভালো আছে, এমআর সম্পর্কে ভালো ধারণা আছে। যারা দুবাই আসছেন, তো দুবাই আসবেন প্ল্যানিং করছেন, এই জায়গাটা যদি না ঘোরেন, এই জায়গা থেকে না আসেন, তাহলে দুবাইয়ের যে পূর্ণতা কখনোই পাবেন না। দুবাই পূর্ণতা এখানে মেরিনাতে, জেএলটি, এসব ভালো ভালো, তারপরে ডিসকভারি গার্ডেন,
তারপর আপনার আর অনেকগুলো জায়গা আছে যেগুলো আপনি না ঘুরলে আপনি দুবাই পণ্যতি পাবেন না খুঁজে। কিন্তু বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেস হচ্ছে এটা। এখানে আসলে আপনি এখানে ঘুরে গেলে আপনি দুবাই পণ্যতা আপনি পাবেন খুঁজে। ধন্যবাদ সবাইকে।